এখন যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, ওনারা নির্বাচনের আগে যে বক্তব্য দিতেন, নির্বাচনের পরে এসে ওনারা সেম বক্তব্য দিচ্ছেন। আমরা মনে করি জুলাই আগস্ট যে আন্দোলন হয়ে গেছে সেটা প্রত্যেকের আন্দোলন ছিল। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। একজন চার দোকানদার থেকে শুরু করে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষের অবদান ছিল কিন্তু। তো ওনারা যে নিজেদেরকে বিষয়টা কুক্ষিগত করতে চান, হান্নান মাসুদ একা তো মার খায়নি, আমাদের অসংখ্য কর্মী মার খেয়েছে, অসংখ্য কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। 142 জন ছাত্র সংগঠন হিসেবে শুধুমাত্র ছাত্র দলের সব থেকে বেশি শহীদ হয়েছে 142 জন। এখন যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, বিএনপি, অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই আন্দোলন সংগ্রাম। তো হান্নান মাসুদরা হয়তো ভুলে গেছেন ইতিহাসটা, যে বিগত 17 বছর কিন্তু আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। ওনারা হয়তো মিডিয়ায় কথা বলে একটা পর্যায়ে এখন চলে গেছেন, কিন্তু ওনাদেরকে মনে রাখতে হবে যে এই আন্দোলন সংগ্রামের প্রত্যেকের অবদান ছিল। আমরাও যেমন বলি, হান্নান মাসুদেরও যেমন অবদান ছিল, তেমনি প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে তার সবাই জড়িত ছিল। এই আন্দোলনটা সবার, এককভাবে এই আন্দোলনটাকে কুক্ষিগত করার সুযোগ এই মুহূর্তে বাংলাদেশে আর নাই। আর আরো একটি কথা বলবো যে সংসদ হচ্ছে যে আইন প্রণেতাদের জায়গা, সংসদের ভাষা হওয়া উচিত সুন্দর, সংসদে বিতর্ক হবে সুন্দর, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণ এমন করা যাবে না যে একজন রাস্তায় টোকাইয়ের মতো হয় আর কি। ওইখানে আপনি যেহেতু আপনাকে জনগণ ভোট দিয়ে ওইখানে নিয়ে গেছেন, আপনার ওইখানে আচার আচরণ এমন সুন্দর হতে হবে যে আপনি একজন সংসদ সদস্য হিসেবে অন্য সংসদ সদস্যের প্রতি আপনার মানে মানে সম্মান থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং কথার ভিতর শালীনতা থাকতে হবে। ওইখানে এমন কোনো আচরণ করা যাবে না যে ওইখানে তো আপনি ফার্স্ট টাইম গেছেন, ওইখানে 8 বার 10 বার, এবং স্পিকার যিনি হয়েছেন তিনি 7 বার গেছেন সংসদে। অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, এমপি, মন্ত্রী, যারা বারবার দায়িত্ব পালন করেছেন, এদের প্রতি সম্মান রেখে আপনার কথা বলতে হবে। তো এই যারা ইয়াং যারা গেছেন, আমাদের সমসাময়িক যারা সংসদে গেছেন, আমরা বলবো যে আপনারা অযৌক্তিক সকল বিষয়ে সমালোচনা করবেন, যৌক্তিক সকল বিষয়ে সমর্থন করবেন এবং নিজেদেরকে আচার আচরণ শালীন রাখবেন, যাতে করে মানুষ আপনাদের প্রতি বিরূপ মনোভাব বা বিরূপ প্রতিক্রিয়া না দেখায়। এটাই তাদের প্রতি আমাদের বক্তব্য।